চীনের J-10CE যুদ্ধ বিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত, তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন। গুরুত্বপূর্ণ খবর, চীনের J-10CE যুদ্ধ বিমান কিনতে বাংলাদেশের এখন যুদ্ধ বিমান কিনতে হচ্ছে কেন? আর J-10CE যুদ্ধ বিমান খুবই কঠিন এক যুদ্ধ বিমান। আপনাদের মনে আছে সেই ভারত আর পাকিস্তান যুদ্ধের সময় ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান কুপকাত হয় এই J-10CE যুদ্ধ বিমানের আঘাতে, এবং খুব সফলভাবে এই যুদ্ধ বিমানগুলো কাজ করার পর সারা বিশ্বে চীনের এই কোম্পানির যুদ্ধ বিমানের চাহিদাও বেড়ে যায়, শেয়ার বাজারও অনেক বেড়ে যায়, মানে বিস্তৃত হয়, এবং সবার মনোযোগ চীনের এই J-10CE যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। প্রথম প্রতিক্রিয়া কার হবে? ভারতের। ভারত অনেক ছোটখাটো বিষয়েও নজর রাখে, যেমন তারা মক্কা প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে বলছে যে এই ব্যাপারে তারা নজর রাখছে। 14টা দেশের যে চুক্তি হলো, এমনকি বাংলাদেশ ত্রিদেশীয় যে চুক্তি, সামরিক এবং প্রতিরক্ষা চুক্তি, যেটা তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সম্পাদিত হয়েছে, সেখানে অংশ নিতে প্রস্তুত বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এই আলোচনাগুলো ভারতের কাছে খুব ভালো ঠেকছে না, কারণ তুরস্ক, পাকিস্তান যেখানে আছে, আর সবচেয়ে বড় কথা হলো মুসলিম দেশগুলোর, এটাকে যেটা বলা হয় যে মুসলিম ন্যাটো বা ইসলামিক ন্যাটো, এই জোটে বাংলাদেশ যাবে, ভারতের কোল থেকে উঠে যে, এইটা ভারতের ভালো লাগবে না চীনের এইরকম শক্তিশালী যুদ্ধ বিমান কেনা, যেখানে বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কটা সহজ হচ্ছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এখনো নিশ্চিত না, একটা টানাপোড়েন চলছে। এই বলা হচ্ছে প্রস্তুতি আছে যে 25 তারিখের মধ্যে যাবে, কেউ বলছে রোববারের, এই যে গতকালকে এরকম একটা সময় ছিল যে 25 তারিখের মধ্যে যাবে, 26 তারিখের মধ্যে যাবে। সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় সবাই বলছে যে কোনো কিছুই নিশ্চিত না। সফর নিয়ে আলাপ আলোচনাগুলো চলছে, ভারত জোর দিচ্ছে এই সফরের উপর, কারণ ভারত বুঝতে পারছে যে একটা মিনিমাম সম্পর্ক যদি না রাখা হয়, তাহলে বাংলাদেশ একেবারে হাতছাড়া হয়ে যাবে। আর ঘটনা কি কারণে ঘটছে সেটাও তারা বুঝতে পারছে, যে শেখ হাসিনার ইস্যুটাও তারা আবার সলভ করছে না। এটা তাদের একটা প্রেস্টিজ ইস্যুতে দাঁড়িয়েছে, যে বাংলাদেশের চাপের মুখে তারা শেখ হাসিনাকে ফেরত পাঠাবে যদি বাংলাদেশ নিশ্চিত করে যে তার ফাঁসি কার্যকর হবে না, তাকে কারাগারে রাখবে, তারপরে কিছুদিন পর কারামুক্ত হবে এবং তিনি স্বাভাবিক রাজনৈতিক জীবনে ফিরতে পারবেন, তাহলেই সম্ভব। এরকম একটা রাজনৈতিক একটা সমঝোতা চায় ভারত, কিন্তু বাংলাদেশ এই ব্যাপারে একদম কঠিন অবস্থানে, যার কারণে দিল্লি সফর অনিশ্চিত। এই অনিশ্চিত অবস্থার মধ্যে চীনের J-10CE যুদ্ধ বিমান কেনাটা, এইটা ভারতের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ হবে, এবং হয়তো তারা একটা রিয়াকশনও দিতে পারে। এই টাকাটা খরচ করব না, আমাদের প্রায় সবাই রুমে উপস্থিত যারা আছেন তাদের জীবনে 2500 টাকার উপরে ডিপেন্ড করে না, কিন্তু যে মানুষগুলোকে 2500 টাকা দেওয়া হয়েছে, এই টাকাটা মুহূর্তে তারা বাজারে খরচ করবেন, এটা বুঝতে হবে। এটা একটা হিউজ ইকোনমিক ইম্প্যাক্ট আছে, হাই পাওয়ার্ড মানি বলে, 4-5 গুণ ইম্প্যাক্ট তৈরি করবে। সো এই 14,000 কোটি টাকার ইম্প্যাক্ট 60-70 কোটি টাকা হবে। এটা যখন বাজারে খরচ হয়, এই টাকাটা যখন সার্কুলেট করে, এটা ডিমান্ড তৈরি করে এবং এটার উপরে ভিত্তি করে নতুন ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠিত হয়। সুতরাং আমরা আবারও বলছি, এটা শুধুমাত্র কাউকে ফ্রি কিছু টাকা দিয়ে দেয়া না, এটার হিউজ ইকোনমিক ইম্প্যাক্টও আছে, যখনই নতুন কর্মসংস্থান তৈরি হয়ে যাবে এগুলোর সাথে জড়িত হয়ে। সুতরাং এটার খুব বড় প্রভাব থাকবে। আর একই সাথে এটা তো বলা বাহুল্যই, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোর একটা জীবনের নিরাপত্তা তৈরি হচ্ছে এই টাকাটার মাধ্যমে। এবং একটু স্মরণ করিয়ে দিতে চাই, এটার আওতায় সবাই আসবে, প্রতিটা পরিবার আসবে। এই অর্থ বছরের জন্য 41 লক্ষ, প্রতি অর্থ বছর এটা বাড়তে বাড়তে প্রতিটা পরিবারের কাছে এই টাকাটা পৌঁছে যাবে। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা পদক্ষেপ হচ্ছে ঢাকার বাতাস মনিটরিং করার জন্য পরিবেশ অধিদপ্তরের সাথে এমওইউ সাইন হয়েছে। আমরা নিয়মিতভাবে আমাদের মিডিয়াতে এরকম খবর দেখি যে বায়ুমানের ক্ষেত্রে আমাদের ঢাকা শহর বা বাংলাদেশের বায়ুমানও খুব ভালো কিছু না। সো এটার মনিটরিংটা সরকার শুরু করতে যাচ্ছে। আমি খুব ফাস্ট চলে যাই, কারণ আমি বলেছি আমি সার এবং
বিদ্যুৎ নিয়ে কিছু বিস্তারিত কথা বলবো। একনেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প পাস হয়েছে। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী রিলেটেড, সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমাদের বিমান বাহিনীর আধুনিকায়নের কথা আছে। আমরা এর মাধ্যমে এই আধুনিকায়নের পার্ট হিসাবে বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের MRCA, মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি সিস্টেম সহ এগুলো চলমান রয়েছে। এই অর্থ বছরে বাজেট সাহায্য পাওয়া গেলে সেটা করা হবে, আদারওয়াইজ পরের বাজেটে এটা চলে যাবে। MRCA J-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা J-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে এই ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি, এখানে একটু যোগ করে রাখা ভালো। সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ J-10। এই তথ্য এখন প্রতিষ্ঠিত। সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার এখন পৃথিবীর, রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা, তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। সো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি। একটা কথা বলে রাখা ভালো, সিমিলার কোয়ালিটির, এটা আমরা রাফাল বলি বা ইউরোফাইটার টাইফুন বলি, ইউরোপিয়ান যে ফাইটারগুলো আছে তার তুলনায় চাইনিজ ভ্যারিয়েন্টগুলো, চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু আবারও বলছি, সেটা একেবারে মুখোমুখি কমব্যাট সিচুয়েশনে সে বেটার পারফর্ম করেছে। তো আশা করি আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকম কার্যকর পদক্ষেপ নেবে এবং এটা খুব জরুরি একটা ব্যাপার। আমি এই প্রসঙ্গে একটু বেশি বলছি, তারপর একটু বলে রাখতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশকে যে আমরা বলি নতুন ভাবে স্বাধীন হয়েছে, আমরা বলি না দ্বিতীয় স্বাধীনতা, আমরা প্রথম স্বাধীনতার সাথে এটা তুলনা হয় না, কোনো সন্দেহ নাই, এটা নিয়ে কোনো কনফিউশন আমরা রাখবো না। কেউ কেউ পাল্লার মধ্যে 24 আর 71 তোলে, 24-এর ওজন বেশি হয়ে গেছে, এটা আটার স্টুপিডিটি। ওই স্বাধীনতার সাথে কোনো তুলনা নেই। কিন্তু তারপর আমরা একটু আদর করে দ্বিতীয় স্বাধীনতা কেন বলি? কারণ বাংলাদেশ তার বৈদেশিক নীতি, সামরিক নীতিতে স্ট্র্যাটেজিকলি তার ইন্টারেস্টের সিদ্ধান্ত একসময় নিতে পারতো না। আমরা আসলে স্বাধীন হয়েছে ওই অর্থে। আমরা J-10 ফাইটার কিনবো, এটা হয়তো কোনো একটা সময় বা অন্তত আলোচনা চালাচ্ছি, আমরা সেদিকে এগোচ্ছি, এটা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সম্ভব ছিল না। সেই জায়গা, এই কারণে আসলে আমরা এই স্বাধীনতার কথাগুলো বলি। আমি সার এবং বিদ্যুৎ নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই। সেটা হলো, সারের সংকট নেই, কোনো কোনো জায়গায় সার বিতরণে কিছু অনিয়ম হয়তো এসছে, পত্রিকা এসছে, আমরা খেয়াল করেছি এবং সেটার জন্য সরকার খুব দ্রুত ব্যবস্থাও নিচ্ছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, সেটা কৃষি বিভাগের হোক, সেটা প্রশাসনের হোক, একে বদলি করা হয়েছে এবং নতুন মানুষ ওখানে দেওয়া হয়েছে। আমি একটু কয়েকটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে, অতিরিক্ত সার রক্ষিত আছে। আমরা নাম বলছি না এখন, দেশের খুব লিডিং একটা পত্রিকায় আজকে নিউজ এসছে সারের মজুদ নিয়ে কোনো সমস্যা নেই।